বাংলাদেশে প্রথমবারের মতো যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন একজন যুবক। কোনো ৬০ বছরের বৃদ্ধ না, একজন যুবক প্রথমবারের মতো বাংলাদেশে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। আসিফ মাহমুদ, আপনাকে কংগ্রাচুলেশনস এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা যারা স্পোর্টসের সঙ্গে সম্পৃক্ত, স্পোর্টস ভালোবাসি, পছন্দ করি, স্পোর্টস নিয়ে কাজ করি, আমরা কেউ যদি মনে করি যে চেয়ারে বসার পর আসিফ মাহমুদ খুব দ্রুত ৩-৪ মাসের মধ্যে সব কিছু ঠিক করে ফেলবেন, আমরা বিরাট বড় ভুল করছি। ওনার সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমি ক্রিকেটে কাজ করি, তাই ক্রিকেটেরটা আমি বলতে পারবো, কিন্তু অন্যান্যগুলো সম্পর্কেও আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের কিছু না কিছু ধারণা রয়েছে। আমি কথাটা এই জন্য বললাম, বিভিন্ন ফেডারেশন, ক্রিকেটও তো একটা ফেডারেশন, ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, বাস্কেটবল, সব জায়গায় এই যে কাউন্সিলরশিপের নামে যে সিন্ডিকেট করা, বছরের পর বছর দেশের অন্যান্য সেক্টরে যে একই লোক ঘুরে ফিরে চেয়ারে বসে থাকতেন, কাজের কাজ কোনো কিছু হতো না, সেই ঘটনাগুলো রয়ে গেছে। এই যে জট এগুলোকে সরিয়ে ফেলতে একটা সত্যিকার অর্থে ক্রীড়াঙ্গন বলতে আমরা যা বুঝি তেমন একটা ক্রীড়াঙ্গন তৈরি করতে বেশ কাঠখড় পোড়াতে হবে, এবং সেজন্য আমাদের সবাইকে ওই সাহায্যটুকু তাকে করতে হবে এবং তাকে ওই সময়টুকু দিতে হবে। এজন্য আমি বলছিলাম যে আমরা যদি কেউ মনে করি যে তিনি ৩ মাস ৬ মাসের মধ্যে সব কিছু ঠিক করে ফেলবেন, সেটা আসলে সম্ভব না, লজিক্যালি সম্ভব না। আরেকটা ব্যাপার এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনের যে ইন্টারন্যাশনাল বডিগুলো আছে, যেমন ক্রিকেট বোর্ড, আইসিসি, আমরা অনেকেই মনে করছি যে এখন চাইলেই ক্রিকেট বোর্ড ভেঙে নতুন লোক দিয়ে ক্রিকেট বোর্ড সাজানো যাবে। এই চিন্তাটা ভুল। অন্যান্য ফেডারেশনেও ঠিক একই ঘটনা, কেননা আইসিসি, ফিফা এদের কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইন মেনে পার্টিকুলার কোনো দেশ তাদের ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন বা সংস্থাগুলো চালায় কিংবা নিয়ন্ত্রণ করে। সো ওই গাইডলাইনগুলো মেনে চলা, সেগুলোকে একদম নিয়মের মধ্যে থেকে চালনা করা, এবং একই সঙ্গে এই জায়গাগুলোতে পরবর্তীতে যখন পরিবর্তন আসবে, পরিবর্তন আসতেই হবে, সব জায়গাতে যেহেতু পরিবর্তন আসছে, স্পোর্টসও পরিবর্তন আসতেই হবে, এবং সেগুলো যেন যোগ্য লোকের হাতে যায়, যারা সত্যিকার অর্থে ওই পার্টিকুলার স্পোর্টসে বিলং করেন তাদের হাতে যায়। এই বিষয়গুলো এনশিওর করাটা জরুরি আমাদের স্পোর্টসের স্বার্থে। আপনাদের মনে থাকার কথা, এই যে প্যারিস অলিম্পিক্স হচ্ছে, প্যারিস অলিম্পিক্সে বাংলাদেশের দলটা যখন যাচ্ছিল, আমরা যখন টিভিতে দেখলাম, সেখানে আমরা কি দেখলাম? ৩ জন কর্মকর্তার ছবি অ্যাথলিটরা পেছনে। মনে করতে পারেন এই যে কর্মকর্তারা, আপনি হিসাব করে দেখেন, আমি তাদের সবাইকে চিনি না, কিন্তু পরে খোঁজ নিয়ে দেখলাম যে তারা তাদের পার্টিকুলার ফেডারেশনগুলোতে 10 বছর, 12 বছর, 15 বছর ধরে আছেন, কিন্তু সেই পার্টিকুলার ফেডারেশনগুলোর অর্জন কি ভাই? শূন্য না হইলেও শূন্যের চাইতে খুব একটা কিছু বেশি না। কিন্তু এই যে লোকরা, এরা কিন্তু আছেন, তাদের সরিয়ে একদম যোগ্য লোক যারা, তাদেরকে ওখানে বসাতে হবে। একই সঙ্গে যারা বসবেন তাদের কাছ থেকে কাজটুকু আদায় করে নিতে হবে। এজন্যই বলছি, আবারও বলছি, আমি আসিফ মাহমুদ, তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমরা আশাবাদী, তাদের তরুণ নেতৃত্ব যেভাবে বাংলাদেশকে পথ দেখিয়েছে, দিশা দেখিয়েছে, আসিফ তাদেরই একজন প্রতিনিধি হিসেবে সরকারে থেকে বাংলাদেশের ক্রীড়াকে, বাংলাদেশের স্পোর্টসকে সেভাবে দিশা দেখাবেন। তিনি টর্চ বেয়ারার হয়ে বাংলাদেশের স্পোর্টসকে, স্পোর্টস ফেডারেশনগুলোকে, বাংলাদেশের আপামর মানুষের পছন্দের জায়গা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাবেন। নট নেসেসারি ক্রিকেট, অন্যান্য জায়গাগুলোতে যেখানে যতটুকু করা সম্ভব। অনেক বেশি আশা করে ফেললে কিন্তু ভুল হয়ে যাবে। আমি বারবার এই কথাটা বলছি, কেননা আমাদের সামর্থ্য, আমাদের ফ্যাসিলিটিস, আমাদের ফিনান্সিয়াল অবস্থা, এই ব্যাপারগুলো বিবেচনায় রাখা জরুরি। আশা শুধু করে বসে থাকলে হবে না, বাস্তবতা মেনে মাটিতে পা রেখে আমাদের যতটুকু সামর্থ্য, যতটুকু আমরা করতে পারি, সেই সামর্থ্য অনুযায়ী আমাদের প্রত্যাশাটা করতে হবে। শেষ করছি, কিন্তু তার আগে বলবো, আসিফ মাহমুদ সাহেব, আপনার কাছে প্রত্যাশাটা বেশি, কেননা আপনি যুবক হয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মানে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মানে আপনার সামনে কাজ করার অনেক সুযোগ, যেটা আমাদেরকে আশাবাদী করে। আমি যেটা শুরুতে বলছিলাম যে ৬০ বছরের কোনো লোক আর এখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব না। যিনি সত্যিকার অর্থে যুবকদের মানসিকতা বোঝেন, এই সময়ের মানুষের মানসিকতা বোঝেন, আধুনিক মানুষের মানসিকতা বোঝেন, আধুনিক সময়ের সঙ্গে নিজের ধ্যান ধারণা মিলিয়ে ভালো কিছু করতে চান, তেমন একজনকে আমরা পেয়েছি। তাই আমাদের প্রত্যাশার জায়গাটা বেশি, এবং আমরা আগের মতো, বরাবরের মতো
হতাশ হতে চাই না, কিন্তু আবার একই সঙ্গে আপনার উপর আমরা একদম প্রত্যাশার পাহাড়ও চাপিয়ে দিতে চাই না, কারণ রিয়েলিটি আমরা জানি আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক কিছু ফেস করতে হবে, অনেক হার্ডেল ডিফিকাল্টিস উতরে আপনাকে যেতে হবে। এবং আমি এক্সপেক্ট করব খেলার সঙ্গে সম্পৃক্ত আমরা যারা আছি, অন্যরা যারা আছেন, সবাই সেই হার্ডেল মোকাবেলা করার জন্য আপনার পাশে থেকে আমরা আপনার জন্য হেল্প করার চেষ্টা করব নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব।